এটি সেই ইউসুফ আলাইহিসসালামের জেল, যা ইউসুফ আলাইহিসসালামকে এখানে 7 বছর বন্দী করা রাখা হয়েছিল। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ইউসুফ আলাইহিসসালামের সেই মাটির নিচের জেল। প্রিয় দর্শক, এখানেই ইউসুফ আলাইহিসসালামকে জেলে বন্দী করে রাখা হয়েছিল। প্রিয় দর্শক, চলুন আমরা ভিতরের দিকে এগিয়ে যাই এবং দেখি। প্রিয় দর্শক, এই যে সামনে দেখতে পাচ্ছেন ডানে এবং বামে যে গ্যাপগুলো রাখা হয়েছে, তখন এখানে একটি করে, প্রত্যেকটা গ্যাপে একটি করে সিকিউরিটি গার্ড রাখা হতো। প্রিয় দর্শক, আপনারা জানেন ইউসুফ আলাইহিসসালামকে যখন তার ভাইয়েরা কেনানের কূপে নিক্ষেপ করেছিল এবং ওখান দিয়ে একদল ব্যবসায়ী কাফেলা যাচ্ছিল, পানির পিপাসার কারণে সেই কূপের কাছে আসে এবং বালতি নিচে দেয় এবং ইউসুফ আলাইহিসসালামকে উদ্ধার করে মিশরে নিয়ে এসে বিক্রি করে দেয় এবং বিক্রি করার পরে সেখানে কিনে নেন সেই মিশরে আজিজ, তৎকালীন সেই মিশরের অর্থমন্ত্রী জুলেখার হাজবেন্ড আজিজ ইউসুফ আলাইহিসসালামকে কিনে নেন এবং যত্নে ওনাকে বড় করতে থাকেন। প্রিয় দর্শক, ইউসুফ আলাইহিসসালামকে যখন যত্নে বড় করেন, তখন ইউসুফ আলাইহিসসালামের রূপ দেখে সেই জুলেখা আজিজে মিশরের স্ত্রী ঠিক থাকতে পারে না। তখন ইউসুফ আলাইহিসসালামকে কুপ্রস্তাব দেন এবং ইউসুফ আলাইহিসসালাম তা প্রত্যাখ্যান করার কারণে পিছন থেকে ইউসুফ আলাইহিসসালামের জামা টেনে ধরেন এবং জামাটি ছিঁড়ে যায়। এরপরে যখন ইউসুফ আলাইহিসসালাম ওখান থেকে চলে আসেন, জুলেখার হাজবেন্ড আজিজ তিনি যখন টের পায় এই ব্যাপারটি জানতে পারেন, তখন ইউসুফ আলাইহিসসালামকে ডেকে এনে তাকে সবকিছু জিজ্ঞাসা করার পরে ইউসুফ আলাইহিসসালাম যথেষ্ট প্রমাণ দেওয়ার পরে ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ হন। এরপরেও আল্লাহর কাছে ইউসুফ আলাইহিসসালাম দোয়া করেছিলেন যে এরা যে ব্যাপারে আমাকে ডাকছে, এর থেকে ভালো আমার জেলখানায় হবে। তখন 7 বছরের জন্য এই জেলের ভিতরে ইউসুফ আলাইহিসসালামকে বন্দী করা হয় এবং 7 বছরই এই জেলের ভিতরে কাটান। প্রিয় দর্শক, এটি সেই জেল ইউসুফ আলাইহিসসালাম। এখানেই ইউসুফ আলাইহিসসালামকে এই 7 বছর বন্দী করে রাখা হয়েছিল। প্রিয় দর্শক, এটি মাটির অনেক গভীরে। এখানেই ইউসুফ আলাইহিসসালামকে বন্দী করে রেখেছিল সেই আজিজে মিশর এবং ইউসুফ আলাইহিসসালাম যখন এই জেলের ভিতরে সকলকে কালেমার দাওয়াত দেন, অনেকে কালেমার দাওয়াত পেয়ে সেই কারাবন্দী লোকগুলো ইউসুফ আলাইহিসসালামের কাছে কালেমা পড়ে মুসলিম হয়ে যান। পরবর্তীতে ইউসুফ আলাইহিসসালামকে যখন স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করা হয় এবং ইউসুফ আলাইহিসসালাম যখন সবকিছু খুলে বলেন স্বপ্নের সেই ব্যাখ্যা, তখন ইউসুফ আলাইহিসসালামকে সেই মিশরের অর্থনৈতিক মন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়।